আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকলের ফোনে এই সমস্যাটি দেখা দিয়েছে, তাই যারা এই সমস্যাটি সমাধান করতে চান আমার এই ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকুন, আশা করি সমাধান হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন কল দিলে বড় আকারে হয়, এটা অনেকজনের মাথা ব্যথা, অনেকজনের সমস্যা। এই সমস্যার সমাধান কিভাবে করবেন আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, না টেনে ভিডিওটি ফুলদমে দেখুন। আপনারা প্রথমে যাবেন ফোন সেটিংয়ে। ফোন সেটিং অর্থাৎ হলো কল সেটিং। আপনারা এখানে দেখতে পারবেন ফোন নামে যে অপশনটা আছে সেইটাতে যাবেন। যেমন আমি এইখানে দেখতে পাচ্ছি এই যে আমার ফোনে একটা টাচ করলাম, এটা দেখলাম ফোন, তাহলে একটা ব্যাক দিলাম। ব্যাক বাটনে দেওয়ার পর এটা একটু চাপ দিয়ে ধরে অ্যাপ ইনফরমেশন সেটাতে একটা টাচ করব। টাচ করার পর আমরা দেখতে পারবো থ্রি ডট মেনু। ওই থ্রি ডট মেনুতে একটা চাপ দিয়ে সেখানে আনইনস্টল সেটিং করে দেব। এখানে ওকে চাপ দিলেই আমার আগের আপডেটটা আনইনস্টল হয়ে যাবে। আমরা একটু অপেক্ষা করব, করার পর আমরা আবার আমাদের ফোনে সেই ফোন সেটিংয়ে যাব, কল সেটিংয়ে যাব। যাওয়ার পর দেখব কল হিস্টোরিতে গিয়ে রিসেন্টে একটা টাচ করে দেব। টাচ করার পর দেখতে পারবেন আগের যে মডেল ছিল সেই মডেলেই চলে আসছে। দেখেন এখন ফোন দিলে কিন্তু সেই আগের মডেলটাই দেখা যায়, অর্থাৎ আগে যে প্রবলেমটা ছিল মানে বিশাল বড় আকারে ছিল, সেটা এখন ছোট হয়ে গেছে। অনেকেরই মাথা ব্যথা এটা, তাই এই সমাধান করার জন্য অবশ্যই এই ধাপটা কাজে লাগাবেন, দেখবেন আপনার ফোন আগের মডেলে চলে যাবে। ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন, পেজ হলে ফলো করবেন আর চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকলের ফোনে এই সমস্যাটি দেখা দিয়েছে, তাই যারা এই সমস্যাটি সমাধান করতে চান আমার এই ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকুন, আশা করি সমাধান হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন কল দিলে বড় আকারে হয়, এটা অনেকজনের মাথা ব্যথা, অনেকজনের সমস্যা। এই সমস্যার সমাধান কিভাবে করবেন আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, না টেনে ভিডিওটি ফুলদমে দেখুন। আপনারা প্রথমে যাবেন ফোন সেটিংয়ে। ফোন সেটিং অর্থাৎ হলো কল সেটিং। আপনারা এখানে দেখতে পারবেন ফোন নামে যে অপশনটা আছে সেইটাতে যাবেন। যেমন আমি এইখানে দেখতে পাচ্ছি এই যে আমার ফোনে একটা টাচ করলাম, এটা দেখলাম ফোন, তাহলে একটা ব্যাক দিলাম। ব্যাক বাটনে দেওয়ার পর এটা একটু চাপ দিয়ে ধরে অ্যাপ ইনফরমেশন সেটাতে একটা টাচ করব। টাচ করার পর আমরা দেখতে পারবো থ্রি ডট মেনু। ওই থ্রি ডট মেনুতে একটা চাপ দিয়ে সেখানে আনইনস্টল সেটিং করে দেব। এখানে ওকে চাপ দিলেই